পৃথিবীতে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ কখনো আসে নাই আসবেও না। তো উনাকে কিন্তু যারা জানে না বুঝে না বুঝছিল না তারা পাগল বলতো, হ্যাঁ বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার নির্যাতন করত। কিন্তু তা করলে কি হবে? আসলে আল্লাহ মহান কুরআনে অনেক আয়াতের শেষে বলেছেন, আপনারা যদি পড়েন তাহলে দেখবেন বেশিরভাগ লোক জানে না, বেশিরভাগ মানুষ বুঝে না। আল্লাহ কুরআনের বহু আয়াতের শেষে বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনে না, বেশিরভাগ লোক গাফেল, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, এই ধরনের কথা আল্লাহ বলে রেখেছেন। বেশিরভাগ মানুষই যে বিপদে থাকবে আপনারা নিজেরা একটু খেয়াল করে দেখেন। আপনার চারপাশের সমাজের মানুষেরা তারা বেশিরভাগ লোক নামাজ পড়ে কিনা, পড়লে কয়জন পড়ে এবং তারা কতটুকু হালাল হারাম বেঁচে চলে, 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তাহলে কেমন হলো না বিষয়টা। কিন্তু তারা জানে যে এটা ভালো কাজ, কিন্তু তারা পালন করে না। জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। তবে জানা থাকলে এটা এক ধাপ এগিয়ে থাকলো। তো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু তারা পাগল বলেছে, তারা হচ্ছে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, এমনকি ঘাড়ের উপরে উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছিল, তাই বলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সঠিক দিন থেকে আল্লাহর পথ থেকে সরে যান নাই, আমরাও সরবো না ইনশাল্লাহ। তো আমি কোরআন হাদিস পড়ে গবেষণা করে বাস্তবের সাথে মিলিয়ে, কোরআনের সাথে মিলিয়ে সত্য নয় অন্যায় এগুলো বিচার বিবেচনা করে দেখলাম যে না, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথই হচ্ছে সঠিক পথ। বুখারী, তিরমিজি, নাসাই, এই যে বিভিন্ন ধরনের হাদিসগুলো গ্রন্থ আছে, এগুলো পড়ে আমি জেনে শুনে বুঝে এই আস্তে আস্তে মনে করেন হানাফি ত্যাগ করে কোরআন হাদিসের ভিতরে ঢুকার চেষ্টা করেছি, আরও ঢুকতেছি। আমি আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারাও আসেন, দেখেন। আল্লাহ প্রথমেই বলেছেন এত বড় কোরআনে যে পড়ো, তোমরা পড়ো, পড়লে সঠিকটা জানবে, পড়ো, গবেষণা করো। কোরআন হচ্ছে জ্ঞানী লোকদের জন্য, আপনারা পড়েন এবং তাদেরকেও পড়ার জন্য আহ্বান করবো। আল্লাহ বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে পরিবারকে বাঁচাও। আগে আমাকে নিজেকে বাঁচতে হবে এবং আমাকে সেই দাওয়াত দিতে হবে। আমি নিজে বাঁচার চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, জানেন, শুনেন, বুঝেন, সঠিকটা পালন করেন।